আসসালামু আলাইকুম। সবশেষ 6 মাসের নিয়োগ পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে করা মাই ক্লাসরুমের ধারাবাহিক আয়োজনে এখন দেখবেন 15তম পর্ব। আজকে আমরা এই পিডিএফ নোটের 76তম পৃষ্ঠা থেকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম কি? ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম হচ্ছে স্মার্ট বাংলাদেশ। জ্ঞানভিত্তিক উদ্ভাবনী জাতি ও অর্থনীতি প্রতিষ্ঠায় সরকার 7 এপ্রিল 2022 সালে ডিজিটাল বাংলাদেশের নাম পরিবর্তন করে। এখানে একটি প্রশ্ন, ডিজিটাল বাংলাদেশের নাম কবে পরিবর্তন করা হয়? 7 এপ্রিল 2022 সালে। ডিজিটাল বাংলাদেশের নাম পরিবর্তন করে করা হয় স্মার্ট বাংলাদেশ। আর এটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি করে 21শে আগস্ট 2022 সালে 30 সদস্য বিশিষ্ট স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্স গঠিত হয়। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে 4টি অর্থাৎ স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভর্নমেন্ট স্তম্ভের আলোকে রোডম্যাপ তৈরি করা হয়েছে। তাহলে এখানে যেটা মনে রাখবেন, কত সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করা হবে? টার্গেট হচ্ছে 2041 সাল। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কয়টি? এটির লক্ষ্য হচ্ছে 4টি। এগুলি কী কী? স্মার্ট সিটিজেন, ইকোনমি, সোসাইটি এবং গভর্নমেন্ট। এই 4টি স্তম্ভের আলোকে রোডম্যাপ তৈরি করা হয়েছে। পরের প্রশ্নটি হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? এটি হচ্ছে 2400 মেগাওয়াট। এটি রাশিয়ার সহযোগিতায় নির্মিত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির মাধ্যমে বাংলাদেশ বিশ্বে 32তম দেশ হিসেবে পারমাণবিক প্রযুক্তির অধিকারী হয়। তাহলে বাংলাদেশ বিশ্বে পারমাণবিক প্রযুক্তির অধিকারী হয় কততম দেশ হিসাবে? উত্তর হচ্ছে 32তম দেশ হিসাবে। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায়? এটি হচ্ছে পাবনার ঈশ্বরদীতে। এটি কে নির্মাণে সহযোগিতা করছে? রাশিয়া। এখানে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে? 2400 মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। এর মধ্যে প্রথম ইউনিট উৎপাদনে যাবে 2023 সালে আর অপরটি 2024 সালে। কত সালে বাংলাদেশ উন্নত দেশ হওয়ার লক্ষ্য স্থির করেছে? এটি হচ্ছে 2041 সালে। বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির স্বপ্ন পূরণ, ক্ষুধা দারিদ্র্য মুক্ত সমৃদ্ধ জাতি গঠন এবং বাংলাদেশের আর্থসামাজিক অবস্থানকে দৃঢ় করে গড়ে তোলার জাতীয় কৌশলগত পরিকল্পনার নামই রূপকল্প 2041। এটি প্রণয়ন করে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল NEC। তাহলে রূপকল্প 2041 এটি প্রণয়ন করে কে? এটি প্রণয়ন করে NEC অথবা জাতীয় অর্থনৈতিক কাউন্সিল। এই প্রকল্পটির বাস্তবায়নের সময়কাল 2021 থেকে 2041। তাহলে রূপকল্প 2041 বাস্তবায়নের সময়কাল হচ্ছে 2021 থেকে 2041 সাল পর্যন্ত। এই রূপকল্পের অন্যতম লক্ষ্য হলো 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত করা। কোন ধরনের স্যাটেলাইট কমিউনিকেশনে কম পাওয়ার প্রয়োজন হয়? উত্তর হচ্ছে LEO। পৃথিবী থেকে দূরত্বের উপর নির্ভর করে স্যাটেলাইট 4 প্রকার। এগুলি হচ্ছে জিও স্টেশনারি আর্থ অরবিট, লো আর্থ অরবিট সংক্ষেপে লিও, মিডিয়াম আর্থ অরবিট সংক্ষেপে MEO এবং 4 নম্বর হচ্ছে হাইলি ইলেকট্রিক্যাল অরবিট সংক্ষেপে HEO। এই 4 ধরনের স্যাটেলাইট কমিউনিকেশনে লিওতে কম পাওয়ার প্রয়োজন হয়। পাওয়ার ট্রান্সমিশন কেন হাই ভোল্টেজে করা হয়? এটি করা হয় দূরবর্তী স্থানে ট্রান্সমিশন করার জন্য। উত্তর হচ্ছে খ। কোয়াক্সিয়াল কেবল কী নামে পরিচিত? কোয়াক্সিয়াল কেবল RF কেবল নামে পরিচিত। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? 4টি অপশন থেকে সঠিক হচ্ছে গ, তিতাস। তিতাস হচ্ছে বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র। স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল? ডাকটিকেটে ছিল শহীদ মিনারের ছবি। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 27 অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান 3য় ভাগে মৌলিক অধিকারের 27 নং অনুচ্ছেদে বর্ণিত সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, এক আইনের সমান আশ্রয় লাভের
অধিকারী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়? মোট ৬৮ জনকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ 15 ডিসেম্বর 1973 সালে মোট 676 জন বীর মুক্তিযোদ্ধাকে খেতাব প্রদান করা হয়। বীরশ্রেষ্ঠ হচ্ছে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার, যেটি পেয়েছেন 7 জন, বীর উত্তম হচ্ছে 68 জন, বীর বিক্রম 175 জন, বীর প্রতীক 426 জন। পরবর্তীতে 4 জনের খেতাব বাতিল হয় 2021 সালে। নতুন 4 জনকে খেতাব দেওয়া হয় 2010 ও 2020 সালে। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল 1971 সালের কত তারিখে? 23 মার্চ। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? এর বর্তমান নাম হচ্ছে বরিশাল। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? এটি হচ্ছে 25 বছর। বাংলাদেশ সংবিধানের 66-র 1 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তির বয়স 25 বছর পূর্ণ হলে সেই সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করবে। এই ধারা বলে প্রধানমন্ত্রীর বয়সও 25 বছর হতে হবে। অন্যদিকে 48-এর 8-এর ক ধারা অনুযায়ী রাষ্ট্রপতির বয়স হতে হবে 35 বছর। তাহলে বাংলাদেশে রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স লাগবে 35 বছর, আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য বয়স হচ্ছে 25 বছর। বাংলাদেশ চূড়ান্তভাবে এলডিসি থেকে বের হবে কত তারিখে? এটি হবে 2026 সালে। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের ফেব্রুয়ারি মাসে। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে? বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু করা হয় 4 মার্চ 1972 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? 17 এপ্রিল 1971 সালে। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি 1955 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান স্থাপন ও সংগঠনের চিন্তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 31 ডিসেম্বর 1948 সালে পূর্ব পাকিস্তানের সাহিত্য সম্মেলনে ভাষা সংক্রান্ত একটি একাডেমি প্রতিষ্ঠার দাবি করেন। এর প্রতিষ্ঠাকাল হচ্ছে 3 ডিসেম্বর 1955 সালে। এটি প্রথম উত্থাপন করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 31 ডিসেম্বর 1948 সালে বাংলা একাডেমি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে এটি প্রতিষ্ঠিত হয় 3 ডিসেম্বর 1955 সালে। প্রতিষ্ঠার প্রেক্ষাপট হচ্ছে ভাষা আন্দোলন। বাংলা একাডেমি ভবনের এটি বর্ধমান হাউস। বাংলা একাডেমির প্রথম সভাপতি হচ্ছেন মাওলানা আকরাম খাঁ। বাংলা একাডেমির প্রথম পরিচালক হচ্ছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক হচ্ছেন ডক্টর মাজহারুল ইসলাম। প্রথম মহিলা পরিচালক ডক্টর নীলিমা ইব্রাহিম। মুজিবনগর দিবস কত তারিখে? মুজিবনগর দিবস হচ্ছে 17 এপ্রিল। আজ এ পর্যন্তই ছিল। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।